বাৎসরিক শ্রদ্ধাদানপূর্ণ অনুষ্ঠান আমি আরম্ভ করতাম যে তার জন্ম 14 জানুয়ারি 1969 ইংরেজি আর মৃত্যু এতে তার 25 জুন 2024 খ্রিস্টাব্দ। তার নাম শান্তিপ্রিয় কিশোর। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরতকালীন হইতে প্রয়াত হয়ে আমার ইচ্ছে ধর্মীয় অনুষ্ঠান আমার আরম্ভ করতাম যে বুঝলে আমি পঞ্চাশিকে প্রতিষ্ঠিত হব ব্যাকুলি তিনবার নমো তস্য ভগবতো আরহতো সম্যক সম্যক্তস্য হই নমো তস্য ভগবতো আরহতো সম্যক সম্যক্তস্য নমো তস্য ভগবতো আরহতো সম্যক সম্যক্তস্য নমো তস্য ভগবতো আরহতো সম্যক সম্যক্তস্য। বান্তে এখান কথা কবার করিলেন লোক প্রতিরোধ সুযোগ্য বিহার উদ্যোগ প্রতিষ্ঠাতা আয়ুষ্মান এই বিমলানন্দ মহাতের মহোদয় ব্যাকুণর উদ্দেশ্য গুরিনে গুরি ধর্ম দান দিবার ব্যাকুণ উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবর্তী বন্যান্ত উপাসক উপাসিকাবৃন্দ, প্রয়াত শান্তি প্রিয় কিশোর শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানত কিছু ধর্ম আলোচনা করিবার আগে সেই ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্মুখ ধরে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা করার সেই লগে আরো অত্যন্ত গভীর কৃতজ্ঞতা চিত্তে ঈদত তুলনায় বন্দনা করার মর পরম কল্যাণ গুরু জগৎবল্লভ অরহত পরিনির্বাপিত পরম পূজ্য গণবান্তের আরেকটি পুণ্যহল লাভত সিদ্ধে সিদ্ধে নানান হিয়ামাত্তন একাত্তরইয়ে উপস্থিত সংঘর মধ্যে সংঘ প্রদান আগে ব্যাকুণ সুপরিচিত শ্রদ্ধেয় অগ্রজ্যোতি মহাতেরও বান্তের বন্দনা করা হয়। অপরাপর সতীর্থ ব্রহ্মচারী বন্ধুগণের প্রতি মৈত্রী এবং উৎপানালয় পারজার ধরনের আর্য জীবিকুন পুণ্যার্থী উপাসক উপাসিকা এগত্তরও তোমার প্রতিও আন্তরিক মৈত্রী মঙ্গল কামনা আর বিশেষ করে এই যে যাতে যারা নিয়ে নেই যার উদ্দেশ্য করি নেই এবার সমাবেত না সেই প্রয়াত শান্তিপ্রিয় কিশোর এ হইতে 1 বছর আগে এই মানব সমাজের মধ্যে পরলোক গমন করছি। শুধু জন্ম লই গই শুধু আগে গই আমি মনোজনে হই নারি তো যেহেতু জন্ম লোক না কেন যেহেতু থক না কেন তাই যদি পুণ্য ব্যবহার মতো সে নিয়ে জাগার জন্য তাই বি হয় অতীতেও ঘুরি তো তার উদ্দেশ্য ঘুরি না 1 বছর আগে আর 1 বছর পরেও ইচ্ছে তুমি যে পুণ্য কর্মাদি সম্পাদন করি তো তার উদ্দেশ্য ঘুরি নি বুদ্ধরে সাক্ষা ঘুরি
ধর্মরে সংঘরে সাক্ষী করিনি এবং পানিদালি উৎসর্গ করিনি তুমি তার উদ্দেশ্য যে পুণ্য অনুমোদন করি দু যেন সেই পুণ্য ফেলে বে সুখী কই আর দুগো জায়গার জন্মে তেলাইও সেই দুগন্তর মুক্তি লাভ করো শুভ জায়গার জন্মে তেলাইও উত্তর উত্তর আরো সুখ বৃদ্ধি হোক এই আশীর্বাদ মঙ্গল কামনা এবং ব্যক্তির প্রতি একইভাবে মঙ্গল কামনা গরম। তো শ্রদ্ধাবান পুণ্যাতীয় উপাসক উপাসিকাল আমি তো প্রায়ই একখান তোমার হইদি যারা খালগত অন যে সমস্ত পুণ্যাদি কর্ম সম্পাদন করি দিয়ে একমাত্র প্রদত্ত বুঝি প্রেত বলে জন্মগ্রহণ করিলে তাই তারা এই পুণ্যদি লাভ করে না সম্ভব হয়। অন্য কোনো যদি প্রাণীকুলে জন্মগ্রহণ করলে গই তার পক্ষে এই পুণ্য লাভ করা সম্ভব নয়। এই হদাকান প্রায়ই আমি ঘুরি ফিরি কম বেশি বাংতে গুনে বৈদন এবং যা বৌদ্ধ ইতিহাসতো ঠিক সিনকে গুলি নেই উল্লেখ আজি তাহলে কিনে একখান বিষয় আলোচনা করা উচিত। অর্থাৎ ক্ষমাত্র এই প্রশ্নগান করা উচিত বিলে ভান্তে কি কারণে শুধুমাত্র প্রদত্ত প্রেত বলে প্রাণীগুণে পান সত্ত্বগুণে পান অন্য সত্ত্বগুণ ক্ষেত্রে এই পুণ্য তারা নপান। হিতে নভান মানা তারা হিতে ভান অন্য জনা হিতে নভান অন্য সত্ত্বগুণ হিতে নভান কি কারণ থেবার আস উতারা ফানার কারণ কি অন্য সত্য জন্মগ্রহণ নভানার কারণ কি ইভেন অবশ্যই জানা থানা দরকার। তো সেই বিষয়ান তাহলে তোমার সিদ্ধ আলোকপাত করা হয় বিষয়ান প্রথমত হলতে আমার একখান জিনিস থার পূর্বে একখান জিনিস বুদ্ধর বিষয় ধারণা আমার তো থা পড়িব বুদ্ধ একান হয়ে দেয় চেতনাহাং বিজ্ঞাবে কাম্মাং বা দামি হে বিজ্ঞগণ মু চেতনায় কর্ম হন অর্থাৎ চেতনা সাত চেতনার সহিত যা কার্য যা চিন্তা করা হয় যা বাক্য ভাষণ করা হয় যা মনন করা হয় এবং কর্ম সম্পাদন করা হয় তাহাই কর্ম তাহাই ফল তাহাই বিপাক। অর্থাৎ এক কথায় যে আমি হই চেতনার সহিত মই যদি সদা হন মনে মনে চিন্তা করম এবং সে দোকে দোকে যদি হাঙ্গুরি যাঙ্গই সেই কর্মনিতেই ফল প্রদান করে। কিন্তু চেতনাহীনভাবে যদি কোনো কাম যদি করা দেয় হয়তে সে কর্ম নয় সেগুলো হয়তো ক্রিয়াচিত্ত হয় অভিধর্ম মতো হয়তো ক্রিয়াচিত্ত ক্রিয়াচিত্ত বলে সেই কি মানে মৈধর্য মহা তামিলে লারা করে কাঞ্জি করা কাঞ্জি বিলে করা ইবে ফলও নেই কর্মও নেই মানে মহা তাল্লার আমার তো সব কিন্তু মুই যদি একজনের বুক দো সে কাছে কর্ম হবে ইতে বুক দিলুম না কিন্তু লানালে যখন মুই মহা তাল্লারা সে কর্মও নেই আর ইয়েও নেই। ঠিক যারা একমাত্র অর্হত নাই সেই ক্রিয়াচিত্ত উৎপন্ন হয় আমার সাধারণ মানুষের সহজ হয় কিন্তু আবার আমার সম্ভব নয় শুধু অভিধর্মের মতে হয় দিয়া তেসেনতে অবচেতন হারা হয় একটা উদাহরণ দিন সহজভাবে যাতে বুঝিবার অতাধৈর্য একুশে গুণগুলো সচরাচর তারা তো কলা বা বিস্কুট অতি প্রিয় তাই প্রক্রিয়া না হতো কিন্তু যারা বুঝতে দিও কি এই পুণ্যমান তোমার কিন্তু একটা নিশ্চিত। তো অতএব ভগবান বুদ্ধ হয়ে দেয় কোনো একটা হতা হয়ে দেয় দায়ক দায়িকা বা ভিক্ষু শ্রমণ হয়ে দেয় হে ভিক্ষুলক
উপাসক উপাসিকাল মানে নিজে যা কর্ম করে সে নয় কিন্তু পারফেক্ট সনাক্ত বুদ্ধ হয়ে থাকি অনুগামী সম্পত্তির আছে হয়ে মানে দান পুণ্য কর্ম সম্পাদন করি নেই নিজের জীবনত যাহা করি পারে কিন্তু সে নয় কিন্তু একদম পারফেক্ট কিন্তু সে থমা পোৱা যায় এই বেইওয়া যায় বাবোয়া যায় বা গেতিয়া যায় সিনিয়লতা কিন্তু ওই লতারি থানাকে জুতি লাগা যায় ফেলে ফেলে না ফেলে তাছাড়া লতারি আজায় মাতে নেই বরং মই জকে গুমতুন জকে জাগিব জকে চেতনা পাব হলা ফানা দেই দায় বা বিষ্ণু দেবতা দেবয়ো আর কান হুজিবা আনন্দিত হব সেকে তার ক্রিয়া চলিব সেকে তার চিত্ত সেকে ইয় চেতনা হুজিবা হুজি হয়ে পারে অথবা ইয়া তাই সিবে দেনে দেখে না বেজ হয়ে পারে কম হয়ে পারে তাহলে কি এই চেতনা চিত্ত অবচেতনা চিত্ত আলাদা ঠিক অনেকটা শুধু অবচেতন মানে গুঞ্জারতে চেতন মানে জাকি এই চিত্ত আলাদা শুধু অর্থাৎ বুদ্ধ যে চেতনাহান বিজ্ঞাবে হয় অর্থাৎ চেতনারা যে কর্ম যে জিনিসটা বুদ্ধ হই সে জিনিসটা তাহলে ইভেন এই বুদ্ধ এটা চেতনা ভাবে মানে চেতনার সহিত হ্যাঁ সদা হয় আম গৌরব এবং মনে মনে চিন্তা কর্ম হয় তাহলে মই এবার মূল পর্যায়ে ফিরিয়ে যাব এই যে ভগবান বুদ্ধ হইতে প্রাণীগণর সে প্রকারে মৃত্যুবরণ কর এই জন্মগ্রহণ কর সেভাবে প্রাণীগুণ জন্মগ্রহণ করে পৃথিবী এক ফলতে জরায়ু অর্থাৎ মা ফেদার ভিতরে যিগুন বাইর সেরকম তাই জন্ম হয় নাম্বার 2 হলতে এই অন্ধজ অর্থাৎ যিগুন ফোদাবিধির তুন্নি গেল আর কলতে শ্বেতজ যিগুন ফজরা ময়লা আবর্জনা তুন উৎপত্তি হন জন্ম হন সেগুন একটাই প্রাণী যার মশা মাছি ফুক ঝুঁক এগুলো সে ধরার প্রাণী শ্বেতজ প্রাণী হয় সেগুলো আরেকটাই প্রাণী হতে উপবাতিক জন্ম হয় যেগুন দেবতা স্বর্গ দেবতা এই যে এই গুণ নাম হয় স্বর্গ দেবতা এই যে অন্যান্য যে ইগুণ সত্যগুণ যেমন এই যে অসুরগুণ প্রেতগুণ নিরয়গুণ সেগুলো কোনো উপবাতিক জন্ম ছিল মানে সাথে সাথেই তারা দেহ কোনো মা ভেদাভেদ ননিগল তারা কোনো পদার্থ ননিগল এবং সচরাত্ম তারা উৎপত্তি নয় সাথে সাথে তারা সেই স্থানত উৎপত্তি হবে তাহলে কি হয় ধরা যাক থমা বিলে শান্তিপ্রিয় বাবু যেহেতু 1 বছর আগে কালো কথা হই যদি 1 বছর যে নারা কান হবে তাই এগো প্রাণী মৃত্যুর সাথে সাথেই তার যে চিত্তব উৎপত্তি হয় সেই চিত্তবই তারা জন্মগ্রহণ করে প্রতিসন্ধিকরণ করাই থাকে তাহলে ধরা যাক তার একান ভাগ্যক্রমে মানুষগুলির জন্মগ্রহণ ঐতিহ্য আমার কথা তাহলে তার মরণের সাথে সাথে আমাকে ধরিল ন একান উদাহরণস্বরূপ ধরিল নাম তারা আমাকে কোনো না কোনো একান পরিবারের জন্মগ্রহণ করছে ধরা যাক আমি তারা খবরও ভিয়ে একান তার খবর ভে ভাই তারা ইবেদও আনিল মানে ধরা যাক তাহলে যদি আমি যদি এই 1 বছর পর যদি সে মধ্যে যদি মা ভেদাভিদি ধর্মায় 10 দিন যদি আমি বাদ দিতাম তাহলে 11 পর্যন্ত 1 মাস এই 20 দিনের বয়সে তোমার সব ইয়ে শান্তিপ্রিয় বাবু যদি জন্মে খাই হয় মানুষ মানে মা ভেদাভিদি তুমি লিখা নাই 10 মাস 10 দিন যদি আমি যে করে দিই তাহলে 10 মাস 10 যদি বাদ দিয়ে 1 বছর তাহলে 1 মাস 20 দিন মাত্র জন্ম দেয় তাহলে 1 মাস 20 দিনে যদি ইভেন যদি উপস্থিত রাখা হয় দাঁড়ায় তাই হবেও না ইভেন মানে যে দান করিতে দেওয়া নেই পুণ্য করিতে দেওয়া তাহলে সে যে চেতনাবো বুদ্ধ হই প্রয়োজন আগে সে চেতনাবো কি সম্ভব না সেগুলো ধরা যাক তারা যদি 2 বছর পরে 3য় বার্ষিকী ধরা যাক মিলে সে কেন হবে তার তো 1 বছর 10 মাস 20 দিন মাত্র তাহলে সে কেনেও তাই তো করি মাত্র আর তারপরেও আমি ধরে নিলাম একটা যথাযথ বয়স্ক নিলাম দিয়ে আমি সারা
মানে তো একটা বই যে সাংনাও দা মানে বাগত হচ্ছে সংসার আর এইবার বেকানি হওয়া পায় সেখানেও যদিও আনি ধারাই কিন্তু যে তার চেতনাবো আগে যে শান্তিপ্রিয় লতে থেদসে তিনি স্মরণ করি পারত না আর অর্থাৎ জাতিস্বর জ্ঞান নেই মানুষের স্মরণ করিবার মতো যে শান্তিপ্রিয় নামে সে স্মৃতি করিবার মতো স্মরণ করিবার মতো যে জ্ঞান দরকার সে জ্ঞান হয়ে থাকে জাতিস্বর জ্ঞান বা পূর্ব নিবাস জ্ঞান হয়েছে না আরেক প্রতিশব্দ পূর্ব নিবাস জ্ঞান সুতরাং সেই পূর্ব নিবাস জ্ঞান নেই আর সেখানেও যে সম্ভব নয় ব্যবহারটা মনে পরিষ্কার করে তাহলে কিনি এই সেই কারণে চেতনা তারা আনি নেবার নিতে মনুষ্য বলে জন্মগ্রহণ করলেও তারা যে এই দান দেওয়ার মতো তারা সৌভাগ্য নয় আর যদি সে ব্যক্তিগো যদি খালামত ব্যক্তিগো অন্য কোনো প্রাণে যদি সারি উপায়ে যদি পরাগতি হয় মানে সান্মা দা সারি উপায়ী এমানো হল হসুলুকি হল নাই বা জেনারে আমি তির্যকুল হই বাংলা ভাষা তারপরে অসুরকুল প্রেতকুল নিরয় মানে সেরব স্থান যদি জন্মায় থাকিও আমাদের কল্পনা করি সম্ভব হয় কিনা মানে কল্পনার বাহিরে মানুষ হলে যদি সম্ভব নহলে আসে এগো এমান এগো যদি খুব জন্মাইতে হয় তা এগো যদি বানরও যদি জন্মাইতে হয় কখনো কি সম্ভব না অসম্ভব অতএব এই সে কারণে চেতনাবো যেহেতু তারা সম্ভব নয় নিতে স্মরণ করিবার মতো ইঁদুর তুলিবার মতো এই দান গ্রহণ করিবার মতো সেই চেতনামত তারা তুলে নিতে তারা শনাক্তে বঞ্চিত পুণ্য বানা সম্ভব নয় তাইকে খিতেই ঠেকাই হইতে তো প্রদত্ত বুঝি প্রেত বলে এই যে মুই তোমার হইও মানে প্রাণীগণ সেভাবে জন্মগ্রহণ করেন তারা জীব পুণ্যমাতিক জন্ম সাথে সাথে এক সেকেন্ড লাইবতে যদি সরকার যদি যাই দিও জন্মাই দিও জন্মে পরিপূর্ণ এক বয়স্কতা এক সত্যশীল প্রাণী তাই যদি সম্পদ জন্মে খাই দিও তারপরে তাই যদি প্রদত্ত বুঝি প্রেত হলেও জন্মগ্রহণ করে থাই দিও তাই এক পরিপূর্ণ এক সত্য সেখানে মানে দেহগান যে তারার বর্ণনানি জানি ইয়াকে প্রেতগুলোর মানে লম্বা উন্নত নম্বর সারসংক্ষেপা নম্বর তাহলে তো সে জন্মগ্রহণ করছিল কিন্তু সে জন্মগ্রহণ করি ভাই উপমা দেখনেতেই তারা স্মরণ করি পারা পূর্ব নিবাস করা হয়ে পারা তারা মুই বেলে মানুষ এবং তারা যদি ইয়ে করা হয় তারা শোনাতে স্মরণ করি ভাড়া হেঁটে তারা মরণ উপমা দিক দাও তারা উল্টে এই মুহূর্তে মজ্জি এই মুহূর্তে কিন্তু দেওয়া নিয়ে হচ্ছে তারপরে তার স্মরণ লাগে তারা পূর্ব নিবাস থাই মানে তাই যে আগে মানুষের বাতাসে এই সে কারণে এলে উপস্থিত সব পাই দিয়ে এই দানানটা পাই আবার হয় কানি কারণে নবে পারে ধরা যোগ তাই যদি প্রদত্ত ফেরত বলে গেল অলগ আর তা যদি পানি দাল্লা চলা তোমার যদি ইদান ইয়াতিনাং হতো সুবিধা হতো যখন এবার বোঝায় এবার একান বিষয় যাবে বুদ্ধ কান হয়ে দেখি প্রদত্ত বুঝি প্রেতা বলে জন্মগ্রহণ করিলেও তুমি যদি সঙ্গ ব্যতীত অন্য কোনো সঙ্গরা যদি দান দেওয়া দিও তাও কিন্তু সম্ভব না হবে মনে হলে এমনকি তুমি যদি ডোনাল্ড ট্রাম্পরা যদি দিলে গই যে সম্ভব না হবে তা না হবে একমাত্র ভগবানের শাবকের সঙ্গ লাগবে শাবক সঙ্গ ভগবানের শিষ্য লাগবে সেই সঙ্গদু দিলে দেখ হেবতা অন্য কোনো সঙ্গ পৃথিবীর মধ্যে দান দিলেও যত কিছু দো না কেন দন হয় সেই একটা বিষয় 2 নম্বর বিষয়ের মধ্যে ইবে উপস্থিত থামরিব যদি প্রদত্ত বুঝি প্রেতগুলো জন্মগ্রহণ গণনার পরেও যদি যদি এই আনিদা আলাদা সময় যদি এই আশেপাশে যদি এই শব্দ অংশগুলো তাই হয় সেখানেও তাই বাদ যাব তাই যদি অন্য কোনো জায়গার যদি বেড়ে বেড়ে তাই দিও তাহলে সেখানে এটা না হয় যেমন ধরছো নাইবের তোমার আরো আত্মীয় স্বজন না
তা বেকুন এই রুমার নিশ্চয়ই তা যিনি নজন সিগুন হচ্ছে এই পুণ্য বা দানা বেলা অত তুমি যে এই নিশ্চয়ই আর অন্নদান করিবে ভাবলি করে সিও বা দানা বেলা তাইও তাহলে সাইন যদি তাই যদি দূরে তাই দিয়ে সুতরাং তাই নবে তাহলে আমার হি ঘোরা ঘোরার কিনি যেমন মই কান যদি উদাহরণ একদম তোমার সহজভাবে বুঝবাতে আমি ধৈর্য একটু যদি জায়গা মালিক বাড়তে চালাই তাহলে তার তো কি কি নিয়ম কানুন আগে আমার সরকার একজনও যে একজনে বানা থেয়াম দিদা যে জায়গা মালিক বাড়ি বসে কিন্তু কথা নয় সত কি লাগে এদু হিলটাক দরকার হানুন দরকার তারপরে সাক্ষী হার বাড়ি রাখা তারপরে সব আবিন যায় হানুন যায় অ্যাসিলেন যায় হ্যাঁ দিছি খানে যখন ইও যায় শুনানি ও যায় দুনপক্ষ উপস্থিত থান রই দত্তক দিদায় দিছিল দত্তক দিব সাক্ষাতে প্রকৃত বই সেই মালিক বই ভারী বলেছেন তিনি বানাতে আম দিলে যে নহব ঠিক অনুরূপভাবে এমন করিবাতে এই পুণ্যর মালিক বাতে জেনে যে এই সে অনুষ্ঠিতকে লাগাবে ভিক্ষু সঙ্গ লাগিব আমি বুদ্ধরা সাক্ষী ঘুরি ধর্মরা সাক্ষী ঘুরি এর উপস্থিত সংঘরা সাক্ষী ঘুরি নেই সেই পাশাপাশি ফানিয়ানারা পর্যন্ত দেবতাকে ফানিয়ানারা হেঁটে দিতে যায় সেই ফানিয়ানারা সাক্ষী ঘুরি এমনকি এই পৃথিবীর সাক্ষী ঘুরি আমি বসুন্ধরা দেবভূমির সাক্ষী হতো এবং দান হিতে হয়ে যায় বসুন্ধরা মানে পৃথিবী এই সংসার এই পৃথিবী আনারা পর্যন্ত সাক্ষী রাখে নেই এই স্যান্ডিগুড়ি নেই ওই জ্যান্ডিগুড়ি নেই আবিন হানুগ মেম্বা এই হেডম্যান ইয়া কোন সাক্ষী করি নেই সব দত্তক দিয়ে তাই এবেদো সে কর্ম করে সম্পাদন করি নেই সে ব্যক্তি করে আমি সেখানে দিবারি দিই সেখানে যদি পরিপূর্ণ যদি বেখানে থাকি হয়